আচ্ছা, ফার্স্টেই হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট, সেটা একদম হচ্ছে ইজি, জিফয়েড প্রসেসের ঠিক নিচে এই জায়গাটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট। এখানে আমরা প্রেস করে দেখবো যে এখানে কোনো প্রকার হচ্ছে টেন্ডারনেস আছে কি না ফেশিয়াল এক্সপ্রেশনের সাথে ম্যাচ করে। সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পয়েন্ট শেষ, এখানে আমরা গ্যাস্ট্রিক পয়েন্ট দেখব। এরপরে আসি হচ্ছে আমরা ডিওডেনাল পয়েন্ট। এখন আমরা দেখব ডিওডেনাল পয়েন্ট, যেটা জিফয়েড প্রসেস থেকে আম্বিলিকাস এর মিড পয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারাল অ্যান্ড 2.5 সেন্টিমিটার অ্যাবোভ, এখানে হচ্ছে ডিওডেনাল পয়েন্ট। সো এখানে হচ্ছে আমরা মার্ফি সাইনের মতো এক আঙ্গুল দিয়েও দেখতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের জাস্ট টেন্ডারনেস দেখবো, কোনো প্রকার ব্রেথ নেওয়া বা ইন্সপিরেশন করা এসব বলবো না। আবার এটা 3 আঙ্গুল দিয়েও দেখা যায়, এটা হচ্ছে ডিওডেনাল পয়েন্ট। আর মার্ফি সাইন দেখার জন্য আমরা যে 9th রিবস আছে, যে এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন বরাবর, যেখানে 9th রিবস যেখানে হচ্ছে মিড পয়েন্ট, সেই জায়গাটায় আমরা একটা থাম দিয়ে আমরা লেফট সাইডের লেফট হ্যান্ডের থাম দিয়ে এখানে প্রেস করবো, আর পেশেন্টকে বলবো বাম দিকে ঘুরে বড় বড় শ্বাস নেন। এখানে সেক্ষেত্রে আমাদের বলবো যে ব্রেথ হোল্ড ডিউরিং ইন্সপিরেশন হবে, কজে ইন্সপিরেশন নিলেই তার গল ব্লাডারটা এসে আমার হাতে বাড়ি খাবে এবং এখানে পেইন হবে, দ্যাটস ওয়াই এখানে ব্রেথ হোল্ড করে লাগবে পেশেন্ট। সো এটাই হচ্ছে মার্ফি সাইনের ফাইন্ডিংস। ডিওডেনাল পয়েন্ট আর মার্ফি সাইনের এটাই পার্থক্য, যে ইন্সপিরেশন নিতে বলা হয় হচ্ছে যে মার্ফি সাইনে। এখন আমরা দেখব হচ্ছে মার্ফির মতোই ম্যাকবার্নিস পয়েন্ট, সেক্ষেত্রে একটু এক্সপোজ বেশি করতে হবে। বেশি করার পর আমাদের এইখানে মূলত অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইন এবং হচ্ছে আম্বিলিকাস, হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে পালপেট করে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলেক্স স্পাইনে যাবো এবং আম্বিলিকাস বরাবর একটা ইমাজিনারি লাইন নিয়ে মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 জাংশন, সেইখানে আমরা প্রেস করব। প্রেস করে দেখবো যে টেন্ডার আছে কিনা। এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, এবং ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস আছে আমরা এইভাবে দেখব। আচ্ছা, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। আর রিবাউন্ড টেন্ডারনেস বলতে আরেকটা টেন্ডারনেস আছে, সেক্ষেত্রে আমরা চাপ দিয়ে ধরে ছেড়ে দিব। এভাবে ছেড়ে দিলে পেরিটোনিয়ামটা এসে উপরে বাড়ি খাবে, ইনফ্লামড অ্যাপেন্ডিক্স এসে উপরে বাড়ি খাবে এবং পেইন হবে, এটাকে বলা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। আচ্ছা, এখন আমরা দেখি এখানে হচ্ছে রবস্কিন সাইন। তো রবস্কিন সাইনের ক্ষেত্রে আমরা মূলত লেফট আইলিয়াক ফোসা যেটা আছে, লেফট আইলিয়াক ফোসাতে আমরা প্রেস করবো, রাইট আইলিয়াক ফোসায় সে পেইন পাবে, এটা হবে হচ্ছে রবস্কিন সাইন। আচ্ছা, এখন আমরা আরও 2টা সাইন দেখবো, একটা হচ্ছে অবচুরেটর সাইন আর একটা হচ্ছে সোয়াস সাইন। এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে হয়। সো মূলত ইনফ্লামড অ্যাপেন্ডিক্সটা যদি এখানে অবচুরেটর মাসেলের উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে অবচুরেটর সাইন পজিটিভ হয়। সেক্ষেত্রে আমরা করব কি, পাটাকে ফ্লেক্স করব, নি এবং হিপ দুইটাকে আমরা ফ্লেক্স করব। ফ্লেক্স করে আমরা যে নি জয়েন্টটা আছে, নি জয়েন্টটাকে আমরা বাহিরের দিকে আমরা হচ্ছে মুভ করব, ঠিক আছে? বাইরের দিকে মুভ করে বা আউটার ওয়েতে আমরা মুভ করলে আমাদের হিপ জয়েন্টটা আবার ইনার সাইডে মুভ হবে। তো সেক্ষেত্রে এখানে যদি ইনফ্লাম অ্যাপেন্ডিক্সটা থাকে, সেটা হচ্ছে এখানে টাচ খাবে, যার ফলে এখানে পেইন হবে, এটাকে বলা হচ্ছে অবচুরেটর সাইন। আবার অনেকের ক্ষেত্রে এইভাবে মুভ করে দেখাতে হয় অনেক স্যার ম্যাডামদের ক্ষেত্রে। আচ্ছা, তো এটা হচ্ছে অবচুরেটর সাইন। আর আরেকটা হচ্ছে সোয়াস সাইন। সোয়াস সাইনের ক্ষেত্রে পেশেন্টকে বলতে হবে যে আপনি লেফট ল্যাটারাল পজিশন হন। লেফট ল্যাটারাল পজিশন হওয়ার পরে যদি এইখানে আমরা তারপরে হচ্ছে হাইপার এক্সটেনশন করব, পাটা ভাঁজ না করে আমরা হিপ জয়েন্টটাকে হাইপার এক্সটেনশন করবো। এক্ষেত্রে যদি ইনফ্লাম অ্যাপেন্ডিক্সটা যদি সোয়াস মাসেলের সাথে টাচ খায় বা টাচ লাগে, তাহলে সেক্ষেত্রে এখানে পেইন হবে, এটাকে বলা হচ্ছে সোয়াস সাইন।